বাইতুল্লাহ ঘরের অনেক বৈশিষ্ট্য রয়েছে। যেই কাবা বাইতুল্লাহ ঘরের উপরে এখন পর্যন্ত কোনো পাখি এখনো পর্যন্ত কাবা ঘরের উপরে এসে বসে না। কাবা ঘরের এটা বৈশিষ্ট্য, এটা কাবা ঘরের খুশুসিয়াত যে কাবা গৃহের উপরে এখন পর্যন্ত কোনো পাখি সেখানে বসে না। এমনকি কোনো পাখি যখন এক জায়গা থেকে এক জায়গায় উড়িয়ে যায়, যখন কাবা গৃহের নিকটে চলে আসে, তো কাবা ঘরের উপর দিক দিয়েও তারা অতিবাহিত হয় না। জোরে বলুন। জি হ্যাঁ, যদি বলেন এমনটা কথা কোথায় আছে, তাহলে দেখবেন কোরআন শরীফের 4th পারা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের তাফসীর। সেই তাফসীরের ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন যে কাবা শরীফের ঘরের মধ্যে উপর দিকে কোনো পাখিও বসে না, তার দিক দিয়ে কোনো পাখি তার উপর দিক দিয়ে উড়ে যায় না, সাইড দিয়ে উড়ে যাবে, কিন্তু কাবা শরীফের সম্মানের জন্য, তাজিমের জন্য, শ্রদ্ধার জন্য পাখি পর্যন্ত কাবা ঘরের উপর দিক দিয়ে যায় না। এমনকি কাবা ঘরের খুশুসিয়াত, যদি কোনো পাখি যদি অসুখে হয়, তো ওই পাখি নিজের অসুখকে দূর করার জন্য কাবা গৃহের নিকটে এসে ওই কাবা গৃহের কাছ থেকে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া যে যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া যে সেখান থেকে মানুষের শরীরে লাগে, ওই পাখি যদি কোনো পাখি অসুস্থ হয়ে যায়, ওই কাবা ঘরের নিকট দিয়ে যখন সে উড়িয়ে যাবে, ওই কাবা ঘরের হাওয়া যখন তার গায়ে লাগবে, তো এই কাবা ঘরের হাওয়ার খুশুসিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবা ঘরে এত বৈশিষ্ট্য রেখেছেন, গুণাবলী রেখেছেন, ওই কাবা ঘরের হাওয়া লাগার কারণে ওই পাখি পর্যন্ত সুস্থতা বোধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বলার অনেক কিছু আছে, তাফসীরে অনেক কিছু লেখা রয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সকলকে যেন হিদায়াত করেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সকলকেই যেন সঠিক মাসলা মাসাইল আহকাম আরকান কোরআনের সঠিক জিনিসগুলি বাস্তবায়ন করে তাদের উপরে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।